আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আলোচনা করব বায়ু চাপ। পৃথিবীর মধ্যে যে বায়ু চাপ বলয় রয়েছে সেই চাপ বলয় সম্পর্কে। তো আমাদের এই জন্য একটা সূত্র মুখস্থ করতে হবে। সূত্রর মতোই গত ক্লাসে আমরা বায়ুর যে পৃথিবীর যে তাপমণ্ডল রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রথমে আমাদের তাপমণ্ডল সম্পর্কে বিস্তারিত জানতে হবে, পরবর্তীতে আমাদের বায়ুর চাপ বলয় নিয়ে জানতে হবে। কেননা তাপমণ্ডল যদি না জানা থাকে সেক্ষেত্রে বায়ুর চাপ আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন না, কিছুই বুঝবেন না। কেননা বায়ুর তাপের সাথে বায়ুর চাপের সম্পর্ক আছে। তো আমরা এই জিনিসটা যদি মুখস্থ রাখি যে তাপ কম বায়ুর চাপ বেশি। যদি তাপ কম হয় এখানে চাপ হবে, বন্ধুরা দুঃখিত, এখানে চাপ হবে। যদি সূর্যের তাপ কম হয় বায়ুর চাপ বেশি, আবার সূর্যের তাপ যদি বেশি হয় বায়ুর চাপ কম। এই জিনিসটা মুখস্থ করে রাখেন। তো এই জিনিসটা যদি মনে থাকে সেক্ষেত্রে আপনি অনেক কিছুই আপনার ক্লিয়ার হয়ে গেল এই ক্ষেত্রে। তো আমরা এখানে প্রথমে আলোচনা করব বায়ুর চাপ কি। বায়ুর যে ওজন রয়েছে সেই ওজনকে বায়ুর চাপ বলা হয়, এবং বায়ুর চাপের তারতম্যর কারণ যে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের বায়ুর চাপ দেখা যায়, প্রথমে আমরা সেইটা সম্পর্কে আলোচনা করি। তো আমরা যদি দেখি যে উৎপত্তি অনুসারে বায়ুর চাপ বলয়কে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে বায়ুর চাপ বলয় দুটি কারণে ভাগ হয়। তো আমরা যদি সেটা নিয়ে আলোচনা করতে চাই, তো আমরা এখানে একটি পৃথিবী দেখতে পাচ্ছি। তো আমরা যদি উৎপত্তি অনুসারে বায়ুর চাপ বলয়কে দুটি ভাগ করতে পারি, যে উৎপত্তি অনুসারে বায়ুর চাপ বলয় যেগুলো রয়েছে পৃথিবীর মধ্যে যে চাপ বলয়গুলো রয়েছে সেগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে আবর্তনজনিত কারণে হয়, এবং দ্বিতীয়টি হচ্ছে যে তাপজনিত কারণে হয়। মানে বায়ুর প্রথমটি হচ্ছে সূর্যের তাপের কারণে এখানে হচ্ছে চাপ বলয় সৃষ্টি হয়েছে, আবার গতিজনিত কারণে পৃথিবীর যে আবর্তন গতি রয়েছে সে আবর্তন গতির কারণেও চাপ বলয় সৃষ্টি হয়। তো পৃথিবীর তাপজনিত কারণে যে দুটি বায়ু চাপ বলয় সৃষ্টি হয়েছে, একটি হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয় কেন তৈরি হয়েছে, এখানে প্রশ্ন আসে যে 0 ডিগ্রিতে কেন নিরক্ষীয় নিম্নচাপ বলা হয়। সাধারণত আমরা জানি যে আমরা যে সূত্রটা দেখলাম, যেখানে তাপ কম সেখানে বায়ুর চাপ বেশি। যেহেতু এখানে নিরক্ষীয় ডিগ্রি অক্ষরে নিরক্ষীয় যে রেখা রয়েছে সেখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, যার কারণে সেখানে তাপ বেশি থাকে। আর তাপ বেশি মানে কি, আমরা জানি যে বায়ুর চাপ কম, আর চাপ কম বলতে এখানে নিম্নচাপ বোঝানো হয়, এবং চাপ বেশি বলতে উচ্চচাপ বোঝানো হয়। তো আমরা যেহেতু নিরক্ষরেখার আশেপাশে এই চাপটা সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটাকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এখানে নিম্নচাপ বলা হচ্ছে কেননা এখানে সূর্যের তাপ বেশি, আর আমরা জানি যে যেখানে সূর্যের তাপ বেশি সেখানে বায়ুর চাপ কম। এবং 2 নম্বরটি হচ্ছে যে মেরুস্থানীয় উচ্চচাপ বলয়। এখানে যে মেরুস্থানীয় উচ্চচাপ বলয়, একটি হচ্ছে সুমেরু উচ্চচাপ বলয় এবং অন্যটি হচ্ছে কুমেরু উচ্চচাপ বলয়। কারণ আমরা জানি যে সূর্য 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন কিরণ দেয় উচ্চচাপ এবং নিম্ন সুমেরু এবং কুমেরু উচ্চচাপে, তখন সেখানে সূর্যের যে তির্যকভাবে কিরণ দেওয়া, যা আমরা তাপমণ্ডলের ক্লাসে আলোচনা করেছি, সেখানে সূর্য তির্যকভাবে কিরণ দেয়, যার কারণে বায়ুমণ্ডল অধিক ভিতরে প্রবেশ করতে হয় সূর্যের তাপ, যার কারণে সূর্যের তাপ তেমন একটা সেখানে প্রভাব ফেলে না বা তেমন একটা সেখানে উষ্ণতা আনে না, যার কারণে সেখানে সবসময় ঠান্ডা মেরু আবহাওয়া বিরাজমান করে। এবং যেহেতু সেখানে সূর্যের তাপ কম সেক্ষেত্রে বায়ুর চাপ বেশি। এখানে দেখুন সূত্রটি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু সূর্যের তাপ এই বরাবর কম, সূর্য তির্যকভাবে কিরণ দেয় এই 90 ডিগ্রি বরাবর, সেক্ষেত্রে বায়ুর চাপ এখানে বেশি, মানে বায়ুর উচ্চচাপ। এবং পরবর্তীতে যে রয়েছে, যেহেতু আমরা বলেছি যে সূর্যের তাপ যত বেশি বায়ুর তাপ কম, এবং আমাদের 23 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখায় তাই হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। যেহেতু সূর্যের তাপ নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তর এবং দক্ষিণে যত যাবেন সূর্যের তাপমাত্রা তত কমতে থাকবে সেখানে, কারণ এখানে বায়ুমণ্ডল বেশি ভেদ করতে হয়, যা আমরা
পূর্ববর্তী বায়ু তাপমণ্ডল ক্লাসে আলোচনা করেছি, যদি আপনারা না দেখে থাকেন সেই ক্লাসটি দেখে নিন। তো যেহেতু নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় রেখার সূর্য লম্বভাবে কিরণ দেয়, সূর্যের তাপ বেশি, তার কারণে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এবং আমরা যদি উত্তরে যাই, কর্কট ক্রান্তি রেখায় সূর্য লম্বভাবে এখানে কিরণ দেয় না, যার কারণে সূর্যের তাপমাত্রা নিরক্ষীয় অঞ্চল থেকে কর্কট ক্রান্তি অঞ্চলে কম। এবং সূর্যের তাপমাত্রা যেহেতু কম সেহেতু উচ্চচাপ হয়েছে। আমরা কিন্তু দুটি বিপরীত কথা বলছি, যে যদি তাপ কম হয় বায়ুর চাপ বেশি হবে, আর যদি বায়ুর চাপ বেশি হয় তাহলে সূর্যের তাপ কম হবে। আবার বলছি, সূর্যের তাপ যদি বেশি হয় তাহলে বায়ুর চাপ কম, আর সূর্যের তাপ যদি কম হয় বায়ুর চাপ তাহলে বেশি হবে। তাহলে এখানে উচ্চচাপ হওয়ার কারণটি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যে সূর্য এখানে তির্যকভাবে কিরণ দিচ্ছে, যার কারণে তেমন একটা তাপমাত্রা এখানে বা উষ্ণতা হচ্ছে না, যার কারণে এখানে উচ্চচাপ সৃষ্টি হয়েছে বায়ুর। এবং আমরা দেখছি যে মকর ক্রান্তি রেখার মধ্যেও তাই একই জিনিস ঘটেছে, যে সূর্যের তাপ কম হওয়ায় এখানে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়েছে, যাকে উপক্রান্তীয় উচ্চচাপ বলা হয়। কিন্তু আমরা যদি দেখি যে 66.5 ডিগ্রি যে রেখা রয়েছে, সেই রেখায় মেরুবৃত্তীয় নিম্নচাপ কেন? আমরা তো জানি যে বায়ু হচ্ছে যেখানে সূর্যের তাপ বেশি, সেখানে হচ্ছে বায়ুর চাপ কম, মানে নিম্নচাপ। আর সূর্যের তাপ তো যেহেতু আমরা উত্তরে যাচ্ছি এবং দক্ষিণে যাচ্ছি নিরক্ষীয় রেখা থেকে, সেহেতু সূর্যের তাপ কম হবে, সেক্ষেত্রে এখানে উচ্চচাপ হওয়ার কথা। বন্ধুরা, এটা বিসিএস থেকে এডমিশন প্লাস হচ্ছে আপনাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও আসে অনেকবার। তো এখানে হচ্ছে নিম্নচাপ হওয়ার কারণটি সাধারণত আমরা যদি বিবেচনা করি, সেক্ষেত্রে এখানে উচ্চচাপ হওয়ার কথা, কিন্তু এখানে নিম্নচাপ হয় শুধু পৃথিবীর আবর্তনজনিত কারণে। আমরা জানি যে পৃথিবী ঘূর্ণায়মান, পৃথিবীর কেন্দ্রমুখী যে বল রয়েছে এই 66.5 ডিগ্রি রেখার মধ্যে যে অঞ্চলগুলো রয়েছে, পৃথিবী ঘূর্ণায়মান, এখান থেকে সূর্যের তাপ কম পড়ে, এটা ঠিক আছে। কিন্তু এখানে উচ্চচাপ হওয়ার কথা থাকলেও নিম্নচাপ হয়েছে, কেননা এই 66.5 ডিগ্রি অঞ্চলে যে মেঘগুলো সৃষ্টি হয় সূর্যের তাপ কম হওয়ার কারণে, তারপরও কিছু কিছু মেঘ সৃষ্টি হয়, যার কারণে এখানে কিছু মেঘ সৃষ্টি হলেও পৃথিবীর আবর্তনজনিত কারণে তারা হচ্ছে ছিটকে বের হয়ে যেতে চায় মেঘগুলো, কিন্তু বের হতে না পারায় তারা নিচের দিকে চলে আসে, মানে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের দিকে তারা ধীরে ধীরে চলে আসতে থাকে। তো মেরুবৃত্তীয় নিম্নচাপ এলাকা সম্পূর্ণ মেঘামুক্ত থাকে, যার কারণে সূর্যের তাপ সরাসরি তির্যকভাবে কিরণ দিলেও সেখানে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে, শুধু পৃথিবীর ঘূর্ণয়নজনিত কারণে। তো এখানে যেহেতু কেন্দ্র বিমুখী শক্তি এখানে প্রভাব বিস্তার করে, সেক্ষেত্রে মেঘগুলো হচ্ছে নিচের দিকে চলে আসে দক্ষিণ দিকে, এবং এক্ষেত্রে হচ্ছে দক্ষিণ দিকে যে নিম্নচাপ বলয় রয়েছে 66 এখানে হচ্ছে উপরের দিকে চলে যায়, যেহেতু পৃথিবীর আবর্তনজনিত কারণে মেঘগুলো দুই পাশে চলে যায়, যার কারণে এই অঞ্চলটা সম্পূর্ণ মেঘমুক্ত হয়ে যায়, এবং সূর্যের আলো তির্যকভাবে যাই আসে সম্পূর্ণ তা বায়ুমণ্ডলে বা ভূপ্রকৃতিতে সরাসরি প্রভাব ফেলে, যার কারণে এখানে তাপমাত্রা একটু বেশি থাকে, নিম্নচাপ দেখা যায়। কিন্তু সূর্য এখানে তির্যকভাবেই কিরণ দিচ্ছে, এবং আবর্তন বা গতিজনিত কারণে হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় এবং মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। এবং আমরা যদি বলতে চাই যে উচ্চচাপ কি এবং নিম্নচাপ কি, আমরা দেখলাম যে যেখানে বায়ুর তাপ কম সেখানে বায়ুর চাপ বেশি, আর এই চাপ বেশি হওয়াকেই বলা হয় উচ্চচাপ। উচ্চচাপ মানে হচ্ছে যে গরম একটা আবহাওয়া বোঝায় সেখানে, আর নিম্নচাপ মানে হচ্ছে যে শীতল একটা আবহাওয়া সেখানে বিরাজমান করছে। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।